আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী ৭.১-এর প্রশ্নগুলোর সমাধানের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, ৯ নম্বর প্রশ্নে দেওয়া আছে x/3 + 5 = x/2 + 7। এখানে আমরা দেখো x/3 আছে বাম সাইডে এবং ডান সাইডে আছে x/2। তাই আমরা কি করব, এই x/3-র সাথে x/2 নিয়ে আসবো, অর্থাৎ এই পক্ষে x/2-কে নিয়ে আসবো। তাহলে আমরা লিখব বা x/3 - x/2। তোমরা জানো x/2 এখানে প্লাস আছে, তাই এই সাইডে আইসা মাইনাস হইল। আর এই সাইডে সংখ্যা আছে 7, এই 7-এর সাথে ওই সাইডের যদি 5-কে নিয়ে আসি তাহলে +5টা হয়ে যাবে -5। এই কাজটাকে বলা হচ্ছে পক্ষান্তর করে। এই কাজটাকে বলে পক্ষান্তর করে। এখন দেখো, এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ। তোমরা জানো ভগ্নাংশের মাঝখানে যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে সেই ক্ষেত্রে লসাগু করতে হয়। তাহলে এখানে লসাগু হয় কার? তোমরা জানো লসাগু হয় হরের। তাহলে 3 আর 2 তাদের লসাগু কত? 2, 1, 3। আবার যদি 3 দ্বারা ভাগ করি, 1-এর 1 থাকে, 3 দিয়া 3কে ভাগ করলে 1, তাহলে লসাগু হয় 2 × 3 × 1 × 1, মানে 3 দুগুণে 6। অর্থাৎ 2 আর 3-এর বা 2 আর 3-এর লসাগু হচ্ছে 6। এখন লসাগু কিভাবে করে? তোমরা জানো এই 6-কে এই হর দিয়া আগে ভাগ করতে হবে, অর্থাৎ আগে প্রথম ভগ্নাংশের কাজ করবে, পরে দ্বিতীয় ভগ্নাংশ। 6-কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2। এই 2 দিয়ে তোমরা এই লবকে গুণ করবা, তাহলে 2 দিয়ে x-কে গুণ করলে 2x মাইনাস। এখন কি করবা, এই 2 দিয়া এই হরকে ভাগ করবা, কত হয়? লসাগুর যেই হর আছে ভাগ করলে হয় কত? 3, কারণ 6-কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। এখন এই 3 দিয়ে x-কে গুণ করবে, কত হয়? 3x। আর দেখো ডান সাইডে বিয়োগফল হয় 2। তাহলে 2x থেকে 3x গেলে তোমরা জানো যে মাইনাস একটা x হয়। এখন এই সাইডে দেখো একটা ভগ্নাংশ আছে আর ওই সাইডে পূর্ণ সংখ্যা, আর মাঝখানে কোনো সংখ্যা নাই। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, এরকম থাকলে আমরা কি করি? আর গুণন করি। তাই এখানে হর কত আছে? 1, সেটা বিবেচনায় করবে। তাহলে আর গুণন কি হয়? এই কোণার সাথে এই কোণার গুণ, তাহলে -x-এর সাথে 1 গুণ হলে -x থেকে x, আর সমান চিহ্ন দিলে 6 × 2 6 দুগুণে 12। এটা তোমরা সাইড নোটে লিখতে পারো, আর গুণন বা আর গুণন করে। এখন দেখো x-এর সাথে মাইনাস আছে, তাই মাইনাসটাকে দূর করার জন্য উভয় পক্ষে আমরা কি করব? -1 দিয়ে গুণ করব। -1 দিয়ে গুণ করলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর ওখানে প্লাস ছিল তাই প্লাসে মাইনাসে ওখানে হয়ে যাবে মাইনাস। আবার বলি, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, আর এখানে প্লাস ছিল সেটাকেও মাইনাস দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। সুতরাং x = -12। সুতরাং কি লিখবে? নির্ণেয় সমাধান x = -12। দেখো 10 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে y/2 - y/3 = y/5 - 1/6। তাই দেখো এই সাইডে আছে 2টা y, ওই সাইডে আছে একটা, তাই ওই ওয়াইটাকে আমরা এই সাইডে নিয়ে আসব। বা y/2 - y/3, আর y/5 এখানে প্লাস ছিল, এই সাইডে এসে হয়ে যাবে মাইনাস। তাহলে ওই সাইডে থাকতেছে কি? -1/6। এখন দেখো 3টা ভগ্নাংশ আছে এবং এদের মাঝখানে আছে বিয়োগ চিহ্ন। তাই তোমরা জানো যে ভগ্নাংশের যোগ হোক বা বিয়োগ হোক, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? লসাগু করতে হয়। তো এখানে দেখো লসাগু করবো কার? 2, 3 এবং 5-এর, কারণ লসাগু হয় হচ্ছে হরের। তাহলে 2, 3 আর 5-এর যদি তুমি লসাগু করতে যাও, 2 দিয়ে যদি ভাগ করি, 2 × 1 = 2, 2 দিয়ে 3 ভাগ যায় না, 5ও ভাগ যায় না। আবার যদি 3 দিয়ে করি, 3 দিয়ে 1, 3 × 1 = 3, 3 দিয়ে 5 ভাগ যায় না, তাই 5ই বসে যাবে। আবার 5 আছে, এখন যদি 5 দিয়ে ভাগ করি, 1, 1, 5 × 5 = 1। তাহলে কত হয়? 2 × 3 × 5 × 3টা 1।
ওয়ান দিয়ে গুণফল তো ওয়ানই হয়, আর এখানে 3 দুগুণে 6, 5 6 30 বা 30, তাহলে লসাগু হবে 30। এখন লসাগুর নিয়ম কি, এই 2 দিয়ে 30কে ভাগ করব, অর্থাৎ 2 দিয়ে যদি 30কে ভাগ করি ভাগফল হয় কত, 15, কারণ কি 15 দুগুণে 30। এই 15 বা 15 দিয়ে এখন কি করব, এই লব অর্থাৎ ওয়াইকে গুণ করব, তাহলে গুণফল হবে 15y। একইভাবে এইটাই এই হর দিয়ে যদি এই হরকে ভাগ করি বা ভগ্নাংশের লসাগুকে ভাগ করি, তাহলে 30 ভাগ 3 কত হয়, 10 হয় না, কারণ 3 দশে 30। এখন এই যে 10 হলো, এটা দিয়ে ওয়াইকে গুণ করলে 10y মাইনাস, এখন 30কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 6, 6 দিয়ে ওয়াইকে গুণ করলে 6y ইকুয়াল টু 1/6, সামনে আছে মাইনাস। এখন দেখো 30 লিখলাম, আর উপরে 15y থেকে 10y গেলে কত থাকে, 5y, আর 5y থেকে 6y গেলে কত হয়, -y, কারণ জানো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ গেলে মাইনাস হয়, আর -1/6। এখন দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ আছে, উভয়ের সামনেই মাইনাস আছে, তাই আমরা কি করতে পারি, উভয়কেই যদি -1 দিয়ে গুণ করি তাহলে উভয় মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ -1 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এটাও মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখো এই যে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ, মাঝখানে সমান চিহ্ন, তাই তোমরা আন্দাজ করতে পেরেছো কি কাজটা করব, হ্যাঁ সেই কাজটা হচ্ছে উভয় পক্ষকে আমরা কি আড়াআড়িভাবে গুণ করব, অর্থাৎ এই ওয়াইয়ের সাথে 6-এর গুণ হবে আড়াআড়ি, আর এই 30-র সাথে 1, তাহলে ওয়াইয়ের সাথে যদি 6-এর গুণ হয় গুণফল হয় 6y, সমান চিহ্ন দিব, তারপর কি 30-র সাথে 1 গুণ করলে 30, সাইড নোটটা লিখে নিবে, আর গুণন। এখন ওয়াইয়ের সাথে যেহেতু 6 আছে, তাই উভয় পক্ষকে আমরা কি করব, 6 দিয়ে ভাগ করব, ভাগ করলাম, তাহলে এখানে হয় ওয়াই, এখানে থাকে 5, সুতরাং ওয়াই ইকুয়াল টু 5। সুতরাং নির্ণেয় সমাধান কত আসতেছে, ওয়াই ইকুয়াল টু 5। প্রিয় শিক্ষার্থীরা, 11 নম্বর প্রশ্নে বলা আছে y/5 মাইনাস 2/7 সমান 5y/7 মাইনাস 4/5, অর্থাৎ দেখতে পাচ্ছ এই সাইডে y এর একটা অংশ আছে, ওই সাইডে y এর একটা অংশ, তাই আমরা কি y এর এই অংশের সাথে কি y এর ওই অংশটা নিয়ে আসব, তাহলে লিখব বা y/5, এখানে 5y/7 আছে প্লাস, সেটা এখানে হবে কি মাইনাস, আর সমান চিহ্ন দিলে দেখো এখানে আছে কত, -4/5, আর ওই -2/7কে যদি ওই সাইডে আনি তাহলে সেটা হবে কি +2/7। এটাকে কি বলে তোমরা জানো, পক্ষান্তর করে। এখন বা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেহেতু এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তার মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাই এটা কি হবে, লসাগু হবে। তোমাদের সহজ নিয়মটা বলি, যদি দুইটা ভিন্ন রাশি হয় এবং তাদের কেউ দুইটা ভিন্ন রাশি হয়, তাই সেই ক্ষেত্রে তোমরা লসাগু করার ক্ষেত্রে এই দুইটা রাশিকে গুণ করলে যে গুণফল হবে সেটাই লসাগু, অর্থাৎ 5 আর 7 এর লসাগু হবে 5 গুণ 7 কত হয় 35, অথবা তুমি এভাবেও বের করে নিতে পারো, 5 আর 7, 5 দিয়ে যদি ভাগ করো 5 একে 5, 7 ভাগ যায় না 5 দিয়ে, তারপর 7 দিয়ে যদি করো একের একই থাকবে, আর 7 দিয়ে 7 করলে 1, তাহলে কত হয় 5 7 35 গুণ 1 35ই হয়। এখন এই 35 বা 35কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়, 5 7 35 মানে 7, এই 7 দিয়ে আমরা কি করব, ওয়াইকে গুণ করব, তাহলে কি হবে 7y মাইনাস, এখন এই ভগ্নাংশের কাজ, তাই 35কে যদি 7 দিয়ে ভাগ করি ভাগফল হবে কত, 5 7 35 মানে 5 বা 5, এই 5 দিয়ে কি করতে হবে, উপরের 5yকে গুণ করতে হবে, অর্থাৎ আমরা যদি 5 দিয়ে 5yকে গুণ করি, দেখো রাফ করতেছি, তাহলে কত হয় 5 5 25y মানে 25y। এখন দেখো সমান সমান দিয়ে ডান সাইডেও দুইটা ভগ্নাংশের যোগ আছে, তাই সেই ক্ষেত্রে কি করতে হবে, লসাগু আবারও করতে হবে। তাই এখনও দেখো
সেম সংখ্যা 5 আর 7, তো লসাগু কত হবে? 35ই হবে। তাই 35কে এখন 5 দিয়ে ভাগ করো, কত হয়? 7। 7 দিয়ে 4কে গুণ করলে 4 7 28, আর এই সামনের মাইনাস বসে যাবে, প্লাসের প্লাস দিলাম। এখন এই ভগ্নাংশের সাথে কাজ, 35কে আবার 7 দিয়ে ভাগ করলে কত হয়? 5। 5 দিয়ে যদি 2কে গুণ করো, 5 দুগুণে 10। এখন দেখো 7y থেকে যদি 25y যায়, তাহলে বিয়োগফল হয় -18y। তোমরা বিয়োগ করলেই পেয়ে যাবে। আর ডান সাইডে 10 থেকে যদি 28 যায়, মানে 10 থেকে যদি 28 যায়, তাহলে -18 হবে। ঠিক আছে? এখন দেখো তোমরা যদি আড়াআড়ি গুণ করো, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আড়াআড়ি গুণ করলে এইটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তার আগে দেখো দুই পাশে কিন্তু মিল আছে, এখানেও 18/35, এখানেও 18/35। তাই আগে তোমরা মাইনাসটা দূর করে নিবে, উভয় পক্ষে -1 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? উভয় পক্ষেই প্লাস হয়ে যাবে। আগে আমরা মাইনাসটা দূর করে নিলাম। এখন দেখো এই 18y এর সাথে কত? 35 এর গুণ, 18y গুণ 35, কারণ আর গুণন এই কোণার সাথে এই কোণার গুণ। আর এখানে কি হবে? 35 এর সাথে 18 গুণ। তোমরা জানো এটাকে কি বলে? আর গুণন। এখন দেখো তুমি বাম পক্ষে 18 আর 35কে গুণ করলে ক্যালকুলেটারে হবে 630 আর y, আর এখানেও 18 আর 15 গুণ করলে হবে 630 বা 630। এখন y এর সাথে 630 আছে, তাই উভয় পক্ষকে 630 দিয়ে ভাগ করে দাও। ভাগ করলে 630 কাটা যাবে, থাকবে y, আর 630 দিয়ে 630-এ ভাগ করলে কি 1 হয়। সুতরাং y = 1। সুতরাং নির্ণেয় সমাধান y = 1। দেখো আবারও বলতেছি অংশটা, 18y এর সাথে 35 গুণ আছে, গুণ করে দিলা, হলো 630y, আর এখানেও 35 এর সাথে 18 গুণ করলে সেম 630 হয়। তারপর y এর সাথে 630 গুণ আছে, তাই এটাকে দূর করার জন্য উভয় পক্ষকে কি 630 দিয়ে ভাগ করলে তারপরে বাকি কাজটা সহজ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2z - 1/3 = 5। দেখো এই যে একটা ভগ্নাংশ আর ওই যে একটা পূর্ণ সংখ্যা, এর আগে কোনো যোগও নাই বিয়োগও নাই, তাই এরকম থাকলে আমরা কি করি? তোমরা জানো এরকম থাকলে আমরা কি আড়াআড়ি গুণ করি। তাহলে এখানে তো উপরে আছে 5, এর নিচে মনে মনে কত আছে? 1 আছে, তাই 2z - 1 এর সাথে 1 এর গুণ হবে, আর 3 এর সাথে 5 এর গুণ হবে। তাহলে কি হবে? 2z - 1 এর সাথে 1 গুণ করলে এটাই হয়, আর সমান চিহ্ন দিয়ে 5 এর সাথে 3 এর গুণ কত হয়? 3 × 5 = 15। তাহলে এই কাজটাকে আমরা জানি কি বলে? আর গুণন। এখন দেখো 2z এর সাথে কত আছে? -1, তাই এই -1কে ওই 15 অর্থাৎ সংখ্যার সাথে সংখ্যা পাঠিয়ে দিব। তাহলে 15 ছিল ওখানে, আর এই -1টা ওই সাইডে যে হয়ে যাবে +1, বা 2z এর 2zই লিখব, আর 15 আর 1 প্লাস করলে হয় 16। এখন 2z থেকে যদি আমি z বের করতে চাই, তোমরা জানো উভয় পক্ষকে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। এখন ভাগ করলে ভাগফল হয় z = 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। সুতরাং z = 8। সুতরাং নির্ণেয় সমাধান z = 8। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 13 নম্বর প্রশ্নে আছে 5x/7 + 4/5 = x/5 + 2/7। তাই আমরা কি করব? x এর সাথে x নিয়ে আসব, আর সংখ্যার সাথে কি করব? সংখ্যা নিয়ে যাব। করতেছি 5x/7, আর x/5 এখানে প্লাস আছে, এই সাইডে এসে কি হয়ে যাবে? মাইনাস। সমান চিহ্ন দিলাম। এখানে সংখ্যা কত আছে? 2/7, সেটা লিখলাম। লিখার পর ওই সাইডে যে সংখ্যা 4/5, তাকে যদি এই সাইডে আনি, তাহলে কি হবে? -4/5। এটাকে কি বলে তোমরা জানো?
এটাকে বলা হয় পক্ষান্তর করে। ওকে, এখন এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, মাঝখানে বিয়োগ, তাই আমাদের কি করতে হবে? লসাগু। তোমরা জানো 5 আর 7-এর লসাগু কত? 5 7 35 মানে 35। এখন এই 35কে দিয়ে এই দুটার কাজ করতে হবে। 35কে দিয়ে এই হর 35কে যদি এই হর 7 দিয়ে ভাগ করো তার ভাগফল কত হবে? 5, কারণ 5 7 35। এখন এই 5 দিয়ে তুমি এই 5xকে গুণ করলে কত হয়? 5 × 5 25x মাইনাস, এখন এখানে কি করতে হবে? এই 35কে আবার এই হর অর্থাৎ 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? 5 7 35 মানে 7। এই 7 দিয়ে উপরের লব অর্থাৎ এক্সকে গুণ করতে হবে, তাহলে 7 × x কত হয়? 7x। এটা হয়ে গেল। ডান সাইডে দেখো, এটাও ভগ্নাংশের বিয়োগ, তাই এখানেও কি করতে হবে? লসাগু। আর 5 আর 7-এর লসাগু তোমরা জানো 35, সেটা লিখলাম। এখন এই 35কে এই হর 7 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়। এখন 5 দিয়ে 2কে গুণ করলে কত হয়? 10 মাইনাস এই 35কে এখন কি করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফল কত হয়? 7। 7 দিয়ে 4কে গুণ করলে কত হয়? 4 7 28 মানে 28। এখন দেখো এখানে উপরে আছে 25x থেকে 7x এর বিয়োগ করলে হয় হচ্ছে 18x বা 18x বাই 35 ইকুয়াল টু, এখানে 10 থেকে 28 গেলে থাকে -18 আর নিচে 35। এখন দেখো দুই সাইডে দুইটা ভগ্নাংশ মাঝখানে সমান, তাই আমরা কি করব? আড়াআড়ি গুণ করব। এরকম ভাবে আড়াআড়ি গুণ করো, অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে, সমান চিহ্ন দিয়ে এটার সাথে এটা গুণ হবে। আমরা কি করলাম? আর গুণন। এখন দেখো 18x এর সাথে 35 গুণ করলে গুণফল হয় হচ্ছে 630। তোমরা ক্যালকুলেটারে গুণ করলে পেয়ে যাবে, আর x এর x এখানেও কত হবে? 18 × 35 গুণ করলে 630 হবে। এখন দেখো আমার x এর মান বের করতে হলে কি আছে? 630x আছে, তাই 630 দিয়ে উভয় পক্ষকে আমার কি করতে হবে? ভাগ করতে হবে। আমি ভাগ করলাম। ভাগ করলে দেখো এই 630 আর 630 ভাগ চলে যায়, থাকে x ইকুয়াল টু, এখানে থাকে 630 যদি ভাগ করো এখানে হয় 1, তাই আগের মাইনাস দিলাম, -1। সুতরাং x ইকুয়াল টু -1, তাই লিখবে সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু -1। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অনুশীলনী 7.1-এর দ্বিতীয় পর্বের এখানেই সমাপ্তি। তৃতীয় পর্বে পরবর্তী সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো এবং নিয়মিত গণিত প্র্যাকটিস করতে থাকো। আল্লাহ হাফেজ।